আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে কিছু আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সেই নূর নবীজির রওজাদারে যার আনিত আদর্শ আল ইসলাম সমগ্র মানব জাতির জন্য মুক্তির গ্রন্থ হিসেবে প্রমাণিত। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদের সামনে সহিহ মুসলিম শরীফের কিছু হাদিস বর্ণনা করব, যেগুলো পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মা এদের জন্য খরচ করলে সে সব সম্পর্কিত কিছু হাদিস। সহিহ মুসলিম শরীফের 2180 নম্বর হাদিস। আবু রাবি জাহরানি কুতায়বা ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি সাহাবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোত্তম সেই মুদ্রা ব্যয় করো লোকগণ যে মুদ্রা তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে, যে মুদ্রা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে ব্যয় করে, যে মুদ্রা জিহাদের যানবাহনের উদ্দেশ্যে খরচ করে, এবং যে মুদ্রা পরিবার পরিজনদের কথা এবং যে মুদ্রা আল্লাহর পথে জিহাদকারী সঙ্গী সাথীদের উদ্দেশ্যে খরচ করে। রাবি আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের কথা প্রথম বলেছেন। এরপরে আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, যে ব্যক্তি তার নাবালিগ সন্তান সন্ততির প্রতি খরচ করে, ফলে আল্লাহ পাক তাদেরকে পবিত্র রাখেন, অভাবমুক্ত রাখেন, অথবা তাদেরকে উপকৃত করেন, এর তুলনায় অমূল্য বিনিময় লাভের অধিকারী আর কে হতে পারে। অর্থাৎ এখানে অনেক জায়গায় খরচের কথা বলা হয়েছে, জিহাদের উদ্দেশ্যে খরচের কথা বলা হয়েছে, পরিবার পরিজনের উদ্দেশ্যে। তবে পরিবার পরিজনের উদ্দেশ্যে খরচ করার কারণে পরিবার পরিজন কি থাকে, অভাবমুক্ত থাকে, এবং তারা এর দ্বারা কি হয়, উপকৃত হয়। আর এই জন্য পরিবার পরিজনের জন্য খরচ করা সর্বোত্তম সদকা। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2181। আবু বকর ইবনে আবি শায়বা, জোহার ইবনে হারব, আবু কুরাইব রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুদ্রা তুমি আল্লাহর পথে ব্যয় করেছ, কোন মুদ্রা তুমি গোলাম আজাদের জন্য খরচ করেছ, কোন মুদ্রা তুমি মিসকিনদেরকে দান খয়রাতের জন্য ব্যয় করেছ, এবং কোন মুদ্রা তুমি তোমার পরিবার পরিজনের জন্য খরচ করেছ। সওয়াবের দিক হতে এগুলির মধ্যে সর্বোত্তম হলো যা তুমি তোমার পরিবার পরিজনের জন্য খরচ করেছ। অর্থাৎ বিভিন্ন জায়গায় খরচ করা যাবে, কিন্তু সর্বোত্তম খরচ হচ্ছে যেটা পরিবার পরিজনের জন্য খরচ করা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2192। উবাইদুল্লাহ ইবনে মুআজ আম্বারি রহমতুল্লাহ আলাইহি আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান যদি সওয়াবের উদ্দেশ্যে নিজ পরিবার পরিজনের জন্য খরচ করে, তবে তা তার জন্য সদকা স্বরূপ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।